আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন। ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে। কি চান? এত তো জেলখানা এখন একটা দারুণ জায়গা তৈরি হচ্ছে মনে হচ্ছে। সবই দৃশ্যমান, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি হয়েছে, কি হচ্ছে এবং কোন দিকে যাচ্ছে। সময়ের সঠিক সিদ্ধান্ত নিতে জানতে হবে, এটাই বলার, আর কিছু তেমন বলার নাই। আপনারা কি করছেন? ছাত্রদেরকে নিয়ে জেলে রাখছেন, শিক্ষকদেরকে নিয়ে জেলে রাখছেন। ওরা তো ওখানে বিশ্ববিদ্যালয় খুলে বসবে। কি চান? এত তো জেলখানা এখন একটা দারুণ জায়গা তৈরি হচ্ছে মনে হচ্ছে। আপনারা আবার প্রমাণ করলেন যে আপনাদের যত ধরনের যত ইন্টেলেকচুয়াল কাজ সব কিছু ব্যাকফায়ার করছে আপনাদের দিকে। যত এজেন্ডা, যত প্রোপাগান্ডা, এভরিথিং। আপনারা আগে জামাত ত্যাগ দিলেন, সেটা ফেল করলো। আপনারা মানে আপনাদের যে কোনো ধরনের কিছু আমরা এখন ব্যাকফায়ার করবে। কারণ সব থেকে দারুণ ব্যাপার হচ্ছে ফ্যাসিজমের সব থেকে সুন্দর যে জিনিসটা ফ্যাসিজমের, সেটা হচ্ছে একজন জনগণকে বিশ্বাস করানো যে আমি এক এবং অদ্বিতীয়, আমি ছাড়া অন্য কোনো শরিক নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষরাও ওই ফ্যাসিজমের ওই জিনিসটা ধরে ফেলেছে। আপনাদের ওই টার্মটা ওরা বোঝে, এখন বুঝতে জানো, সবাই জানে। এখন আমরা সবাই জানি, আমি জানি, আপনি জানেন, আমরা সবাই জানি যে বিকল্প আছে। বিকল্প কে, সেইটা নিয়ে ভাবতে হবে। তো সেটা নীতি নির্ধারকরা, সেটা বিজ্ঞজনরা, সুধীজনরা সকলে মিলে ঠিক করবে। সারা বাংলাদেশের জনতা ঠিক করবে কে বিকল্প হবে। একটা ফ্যাসিস্ট শক্তি যখন পতন হয় তখন নানা রকম কথা বলে। আমাদের আসলে জনগণের বোঝা হয়ে গেছে। আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই বার্তা পৌঁছে গেছে। বা আসলে এখন তো আর ওই সেই যুগ নেই যে কোনো একটা নতুন তথ্য দেওয়া হবে, কারণ ভিডিও প্রকাশ হয়েছে, আমরা দেখেছি। সেই আবু সাঈদ এভাবে বুক পেতে দিয়েছে, খুব নিকট দূরত্ব থেকে তাকে গুলি করা হয়েছে। এখন কে গুলি করেছে, সে রাজাকার নাকি আবু সাঈদ রাজাকার, এরকম আমার তো মনে হয় যে 6 বছরের শিশু বাচ্চা রিয়া গোপ নারায়ণগঞ্জের ছাদে খেলছিল, 6 বছরের শিশু বাচ্চা। আমার মনে হয় যে সেই রিয়া গোপ হচ্ছে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির। এইরকম একটা পরিস্থিতি এসেছে। মানে যে প্রতিবাদ করছে তাকে রাজাকার বলা হচ্ছে, তাকেই অপশক্তি বলা হচ্ছে, তৃতীয় শক্তি বলা হচ্ছে। এগুলি ফ্যাসিস্ট শক্তি করেই থাকে। ফ্যাসিস্ট শক্তির পতন অবশ্যম্ভাবী আমরা দিকে দিকে শুনছি। গোটা বাংলাদেশ জেগে উঠেছে। এই শিক্ষার্থীরা প্রত্যেককে রাস্তায় নিয়ে এসেছে, তাদের বাবা মাকে রাস্তায় নিয়ে এসেছে। এই প্রথম পৃথিবীতে এমন একটি বিপ্লব সংগঠিত হতে যাচ্ছে।